আসবেন, তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন। বিলাসবহুল দামি একটি গাড়ি, একই নামে দুই মাসরুর, আর 5 বছর পর ফিরে আসা এক রহস্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুলের সংসার ভাঙার পেছনে কি সত্যিই পরিমণির সেই 3.5 কোটি টাকার গাড়ি? শেখ হাসিনার একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের তৎকালীন স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতুর সাথে কি চিত্রনায়িকা পরিমণির কোনো পরকীয়া সম্পর্ক ছিল? আর এই কারণেই কি পরিমণি শেখ হাসিনার আক্রোশের শিকার হয়ে গভীর রাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং ভেঙে গিয়েছিল পুতুলের সংসার? গল্পটা 2021 সালের। তখন চিত্রনায়িকা পরিমণিকে ঘিরে দেশজুড়ে তুমুল আলোচনা। ঠিক সেই সময় হঠাৎ সামনে আসে একটি চাঞ্চল্যকর খবর। পরিমণি নাকি প্রায় 3.5 কোটি টাকা দামের একটি বিলাসবহুল মাসেরাতি গাড়ি উপহার দিয়েছেন মাসরুর নামের এক প্রভাবশালী ব্যক্তি। ব্যাস, শুরু হয়ে যায় হইচই। খুব দ্রুতই সেই মাসরুর হিসেবে সামনে চলে আসে সিটি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিনের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাকে ঘিরে ছড়িয়ে পড়ে নানা গল্প। কিন্তু মাসরুর আরিফিন তখন অভিযোগটি সরাসরি অস্বীকার করেন। তার বক্তব্য ছিল পরিষ্কার, পরিমণির সঙ্গে তার পরিচয় নেই, কখনো দেখাও হয়নি এবং গাড়ি উপহার দেওয়ার প্রশ্নই আসে না। বিষয়টি এতদূর গড়িয়েছিল যে সিটি ব্যাংক মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে আইনি পদক্ষেপও নেয়। এরপর সময় গড়িয়েছে, আলোচনাও অনেকটা চাপা পড়ে গেছে। কিন্তু 5 বছর পর সেই 3.5 কোটি টাকার গাড়ি আবার নতুন করে আলোচনায়। আর এবার গল্পে এসেছে আরেক মাসরুর। কয়েকটি সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে দাবি উঠেছে 2021 সালে আলোচিত সেই মাসরুর নাকি ব্যাংকার মাসরুর আরিফিন ছিলেন না। দাবি করা হচ্ছে এর পেছনে ছিলেন খন্দকার মাসরুর হোসেন মিতু, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী। পুতুলের তৎকালীন স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতু পরিমণিকে বিপুল অর্থের গাড়ি উপহার দেওয়ার কারণে শেখ হাসিনা পরিবারে তীব্র পারিবারিক সংকট সৃষ্টি হয়। এই ঘটনার জেরে শেষ পর্যন্ত সাইমা ওয়াজেদ পুতুল ও মিতুর বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। এখানেই পুরনো ঘটনাটি নতুন করে রহস্যময় হয়ে উঠছে। কারণ দুজনের নামেই মাসরুর, একজন দেশের পরিচিত ব্যাংকার, অন্যজন তখনকার অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের জামাতা। তাহলে 2021 সালে আসলে কি ঘটেছিল? নামের মিলেই কি ভুল ব্যক্তির দিকে অভিযোগের তীর গিয়েছিল, নাকি কোনো প্রভাবশালী ব্যক্তিকে আড়াল করতে পরিকল্পিতভাবে অন্য একজন মাসরুরকে সামনে আনা হয়েছিল? আরও একটি গুরুতর দাবি এখন ঘুরছে। পরিমণির সেই গাড়ির ঘটনাকে সাইমা ওয়াজেদ পুতুল ও খন্দকার মাসরুর হোসেন মিতুর দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন এবং পরবর্তী বিচ্ছেদের সঙ্গেও জুড়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে বিষয়টি তৎকালীন ক্ষমতাসীন পরিবারের ভেতরেও নাকি তীব্র অসন্তোষের জন্ম দিয়েছিল। কিন্তু এখানেই একটু থামতে হবে। গল্প যতই চাঞ্চল্যকর হোক, সাংবাদিকতার জায়গা থেকে প্রশ্ন হচ্ছে প্রমাণ কোথায়? এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য আদালতের নথি, সরকারি তদন্ত প্রতিবেদন কিংবা প্রত্যক্ষ প্রমাণ দেখা যায়নি যা নিশ্চিত করে যে পরিমণির সেই আলোচিত মাসেরাতি গাড়িটি খন্দকার মাসরুর হোসেন মিতুই উপহার দিয়েছিলেন। একইভাবে এই গাড়ি বিতর্কের কারণেই পুতুল মিতুর সংসার ভেঙেছিল এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো নির্ভরযোগ্য প্রমাণও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। আর 2021 সালে পুলিশ প্রশাসনের কোনো কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে একজনের পরিচয় আড়াল করে অন্যজনকে সামনে এনেছিলেন, এই অভিযোগ সত্য হলে সেটি আরও গুরুতর ঘটনা। কিন্তু সেটিও শুধু শোনা কথা দিয়ে প্রতিষ্ঠিত করা যাবে না, প্রয়োজন নথি ও প্রত্যক্ষ প্রমাণ। বরং এত বছর পর রহস্যের সমাধান করা খুব কঠিন হওয়ার কথা নয়। এখানে কয়েকটি প্রশ্নের উত্তর মিললেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। প্রথমত, গাড়িটি কার নামে কেনা হয়েছিল? রেজিস্ট্রেশনে কার নাম ছিল? টাকা কোথা থেকে এসেছিল? কে মূল্য পরিশোধ করেছিলেন? পরিমণির কাছে গাড়িটি কিভাবে পৌঁছেছিল? এই কয়েকটি প্রশ্নের নথিভিত্তিক উত্তর পাওয়া গেলেই হয়তো 5 বছরের রহস্যের অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। 2021 সালে যে ব্যাংকার প্রকাশ্যে বলেছিলেন এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আজ নতুন করে অন্য একজনের নাম সামনে আসার পর তার সেই বক্তব্য স্বাভাবিকভাবেই নতুন গুরুত্ব পাচ্ছে। তবে বিষয়টি মনে রাখা জরুরি, ক্ষমতার পালা বদলে কোনো অভিযোগকেই নিজ থেকেই সত্য বানিয়ে দেয় না। আবার
অতীতের ক্ষমতার প্রভাবের কারণে কোনো সত্য চাপা পড়েছিল কিনা সেই প্রশ্ন তোলাও অন্যায় নয়। তাই প্রয়োজন গুজব নয়, অনুসন্ধান। চরিত্রহনন নয়, প্রমাণ। কারণ গল্পটির কেন্দ্রে শুধু একটি ৩.৫ কোটি টাকার মাসেরাতি নেই, আছে একই নামে দুই ব্যক্তি, একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবার, একজন আলোচিত চিত্রনায়িকা এবং ৫ বছর ধরে উত্তর না পাওয়া কিছু প্রশ্ন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পরিমণির সেই ৩.৫ কোটি টাকার মাসেরাতির আসল গল্প কি? আর ২০২১ সালে সেই রহস্যময় মাসরুর আসলে কে ছিলেন? প্রমাণ সামনে এলে হয়তো তখনই জানা যাবে এটি নিছক নামের বিভ্রান্তি, নাকি এর আড়ালে সত্যিই লুকিয়ে ছিল অন্য কোনো গল্প।